ফাইনালি আমরা সবাই মিলে যাচ্ছি মুভি দেখতে। আর আমাদের সবার এক্সপিরিয়েন্স কেমন আর সবাই মিলে কোথায় কোথায় ঘোরাঘুরি করলাম সবকিছু থাকছে আজকের ভ্লগে। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তানজুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। বেশ কিছুদিন যাবৎ আমরা প্ল্যান করছিলাম মুভি দেখার, বাট টিকিট ম্যানেজ হয়নি দেখে আর দেখাও হয়নি। মেইনলি ঈদের সময় একটু রাশ থাকে, তাই টিকিট পাওয়াটা একটু ডিফিকাল্ট ব্যাপার। লাকিলি একদিন আগে হচ্ছে আমার ননদ নিসা অনলাইনে টিকিট পেয়ে যায় আর সাথে সাথে কেটে ফেলে। মুভি শুরু হওয়ার টাইম ছিল 1:45 মিনিটে, তো আমরা একটুও সিন মিস করতে চাচ্ছিলাম না, তাই আগে আগে বের হয়ে যাই। এই তো আমরা সবাই চলে এসেছি বসুন্ধরা সিটিতে একদম অন টাইমে। আজকে কিন্তু আমরা টোটাল 8 জন এসেছি মুভি দেখতে। রিমা আন্টি, সুমি আন্টি, তারপর নিসার ননদরা আর আন্টি। ফর দ্য ফার্স্ট টাইম আমরা সবাই মিলে আজকে মুভি দেখব, আর সবাই অনেক বেশি এক্সাইটেডও ছিলাম মুভিটা কেমন হবে দেখতে। যেহেতু নিসা অনলাইনে টিকিট কেটে রেখেছিল, তাই ফার্স্টে এসেই হচ্ছে টিকিটগুলো কালেক্ট করে নিচ্ছিল, আর আমরা সবাই মিলে একটু ফটো সেশনও করে নিচ্ছিলাম। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা আজকে কি মুভি দেখব। এবারের ঈদে বেশ কয়েকটা মুভি রিলিজ হয়েছে, এর মধ্যে বনলতা এক্সপ্রেস মুভিটার ট্রেইলার দেখে মনে হলো এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো। অলসো এই মুভিটা দেখে এনজয়ও করা যাবে, তাই এই মুভিটাই আমরা সিলেক্ট করেছি। ফার্স্টেই বলিনি, এই মুভিটা দেখার সময় 1 সেকেন্ডের জন্য ঘুম আসেনি। এই মুভিটার প্রতিটা চরিত্রই ছিল একদম পারফেক্ট। উপন্যাস পড়তে পড়তে যেমন মনে হয় গল্পের ভিতর ঢুকে যাচ্ছি, ঠিক তেমনই মনে হচ্ছিল ওই মুভিটা দেখতে দেখতে যে আমিও যেন একজন ট্রেনের যাত্রী। বনলতা এক্সপ্রেসে মোশাররফ করিম, শরীফুল রাজ, তারপর হচ্ছে সাবিলা নূর, এক কথায় সব চরিত্র 100তে 100 অভিনয় করেছে। বিরতির আগের প্রতিটা ডায়লগে ছিল কমেডির পারফেক্ট ব্লেন্ড, আর বিরতির পর মুভির প্লট একদমই অন্যরকম মোড় নেয়, সেটাই মুভিটাকে আরও দেখার মতো করে তুলেছিল। সব কিছু মিলিয়ে ওভারঅল সিনেমাগ্রাফি আর ভিজুয়াল ছিল অসাধারণ। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরাও দেখে আসতে পারো ফ্যামিলি নিয়ে বনলতা এক্সপ্রেস মুভিটা। আমাকে নিজের স্ত্রী হিসেবে কল্পনা করতে পেরে খুব মজা পাচ্ছেন আপনি, না? ছেলেরাই কাজ করে মজা পায় আমি জানি, কিন্তু মেয়েরা নিজের প্রেমিককেও বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত স্বামী হিসেবে কল্পনা করতে পারে না। কেন, রাশিদের ব্যাপারে তেমনটা হয়েছিল? আপনি কি আমার পার্সোনাল কোনো কিছুতে নাক গলানো? মুভি দেখা শেষ করে হচ্ছে আমরা বের হই, তখন অলমোস্ট বিকেল হয়ে গিয়েছিল। তো সবাই মিলে এখানে আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম। অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য ট্রিট সাবিহা আন্টি। আমরা সবাই অনেক অনেক মজা করেছি, দেন হচ্ছে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়েছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।